ব্রাজিল কি সত্যি বর্তমানে আর্জেন্টিনার সমমানে খেলছে? যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের টিকিট, সেখানে এখনো ঝুলে আছে ব্রাজিলের ভাগ্য। কঠিন বাধার সামনে দাঁড়িয়ে আছে তারা এবং বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ে যাওয়ার শঙ্কাটা উকি দিচ্ছে ব্রাজিলের দরজায়। আমেরিকা বিশ্বকাপের টিকিট পেতে চাইলে পাড়ি দিতে হবে কঠিন পথ, উতরাতে হবে পাহাড় সমান বাধা। বিশ্বকাপের টিকিট পেতে হলে কি কি বাধা ডিঙিয়ে যেতে হবে ব্রাজিলের, সবকিছু এক করে জানাচ্ছেন শ্রাবণ অনিক। ব্রাজিল ফুটবল যেন এখন মাঝ সমুদ্রের ডুবন্ত জাহাজ। যে দলটার সফলতায় ছিল ফুটবলের সমার্থক, ইতিহাসের একমাত্র দল হিসেবে 5টা বিশ্বকাপ জয় করেছে তারা। ফুটবল রথী মহারথী উঠে আসার তীর্থস্থান সে দলটাই এখন ব্যর্থতার বৃত্তে আটকিয়ে পড়েছে। ঘোর অমানিসা ঘনিয়ে এসেছে সেলেসাওদের রাজ্য জুড়ে। অমাবস্যার অন্ধকার ঘনিয়ে পূর্ণিমার আলোর দেখা সহসায় মিলছে সেটাও বলা যাবে না। অবস্থা এতটাই বেগতিক যে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়েও আছে বেশ সংশয়। ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য এখন সরল দোলকের মতো করে দুলছে। আমেরিকা বিশ্বকাপের টিকিট পেতে চাইলে বেশ কয়েকটি বাধার সম্মুখীন হতে হবে তাদের। যেসব বাধা উতরিয়ে যেতে না পারলে ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা দলটা হারাতে পারে পথ। তবে কি আগামী বিশ্বকাপ হতে চলেছে ব্রাজিলকে ছাড়াই, নাকি শেষ পর্যন্ত সব বাধা ডিঙিয়ে শনির দশা কাটিয়ে বৃহস্পতির দেখা পাবে? চলুন দেখে নেওয়া যাক সরাসরি আমেরিকা বিশ্বকাপের টিকিট পেতে চাইলে কি সব বাধা টপকাতে হবে দরিভালের ছেলেদের। লাতিন অঞ্চলে এখন পর্যন্ত ব্রাজিল খেলেছে 12 ম্যাচ, যেখানে তাদের পয়েন্ট 18 আছে টেবিলের 5 নম্বরে। পয়েন্ট টেবিলের এই পরিসংখ্যান দেখে সন্তুষ্ট থাকা গেলেও প্রকৃত বাস্তবতা কিন্তু সেটা নয়। কেননা ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলোভিয়া। যদিও তারা ব্রাজিলের চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে, কিন্তু টুইস্টটা এখানেই। কেননা সেলেসাওদের আগামী 3 ম্যাচে খেলতে হবে কঠিন দলের বিপক্ষে, যেখানে তারা মোকাবিলা করবে কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ইকুয়েডরকে। আর এই 3 ম্যাচের পারফরমেন্সই অনেকাংশে নির্ভর করবে ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য। কিন্তু সাম্প্রতিক কালে যে ধাঁচের ফুটবলটা খেলছে দরিভালের ছেলেরা, তাতে এই 3 দলের বিপক্ষে জয় তুলে নেওয়া আকাশ কুসুম কল্পনায় বই কি। আর 3 ম্যাচে আশানুরূপ জয় তুলে নিতে না পারে তখন শীর্ষ 6 থেকে ছিটকে গিয়ে টেবিলের 8-9 নম্বরে নেমে যেতে হবে তাদের। অবশ্য এখানেও আছে কিছুটা স্বস্তি 2002 এর বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। স্বস্তিটা অবশ্য নির্ভর করবে বলোভিয়ার পারফরমেন্সের উপর। যদি বলোভিয়া টানা ব্যর্থ হয় তখন ব্রাজিল ধরে রাখতে পারবে নিজেদের অবস্থান। কিন্তু 12 ম্যাচ শেষে 13 পয়েন্ট সংগ্রহ করা বলোভিয়া কি আগামী 3 ম্যাচে টানা ব্যর্থ হবে? হ্যাঁ, হয়তো নামে ভারে বলোভিয়া তেমন বড় কোনো শক্তিধর দল নয়, কিন্তু নিজেদের ঘরের মাঠ লাপাজ স্টেডিয়ামে যে কোনো শক্তিধর দলগুলোরও তাদের বিপক্ষে জয় পেতে উঠে যায় নাভিশ্বাস। আর শেষ 3 ম্যাচের দুটিতেই বলোভিয়া খেলবে নিজেদের ঘরের মাঠ লাপাজ স্টেডিয়ামে, যেখানে পরিষ্কার ফেভারিট ভ্রুপিস্টের দলটি। তাই এই 3 ম্যাচের মধ্যে যদি দুটিতেই জয় পেয়ে যায় তারা, তখন ব্রাজিল চলে আসবে টেবিলের 7 থেকে 8 নম্বরে। তাই বিশ্বকাপ টিকিট অনেকটাই হয়ে পড়বে অনিশ্চিত। বাকি থাকা পরের 4 ম্যাচের 4টিতেই পেতে হবে জয়, নতুবা ব্রাজিলকে ছাড়া অনুষ্ঠিত হতে পারে 2026 বিশ্বকাপ। তবে সেসব শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইলে আগামী 3 ম্যাচের অন্তত দুটিতে জয় পেতে হবে তাদের। কিন্তু কলম্বিয়া, ইকুয়েডর কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে 3 ম্যাচের দুটিতে জয় নিয়ে ফিরতে পারবে তো দরিভালের ছেলেরা?